পেন টুল, ডিফল্ট শর্টকাট পি। পেন টুলকে ইলাস্ট্রেটরের সবথেকে গুরুত্বপূর্ণ টুল বললেও ভুল হবে না। আমরা অলরেডি জানি ইলাস্ট্রেটরের প্রত্যেকটা শেপ তৈরি হয় অসংখ্য ছোট ছোট অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে। একাধিক অ্যাঙ্কর পয়েন্ট একত্রে যুক্ত হওয়ার মাধ্যমে কোনো শেপ তৈরি হয়। আর প্রত্যেকটা শেপের যে বর্ডার বা এরিয়া রয়েছে এটাকে ইলাস্ট্রেটরের ভাষায় পাথ বলে। পাথ দুই ধরনের হতে পারে, এরকম স্ট্রেট বা সোজা হতে পারে, অথবা কার্ভ বা বাঁকানো হতে পারে। বাঁকানো পাথ বা শেপের অ্যাঙ্কর পয়েন্টের সাথে এরকম কিছু হ্যান্ডেল থাকে। এই হ্যান্ডেলগুলো দিয়ে বেসিক্যালি একটা শেপকে যে কোনো আকৃতি দেওয়া সম্ভব। আর পেন টুল দিয়ে আপনি এই সব কাজগুলো করতে পারবেন। তাই পেন টুল শেখাটা যতটা গুরুত্বপূর্ণ তার থেকেও এটা প্র্যাকটিস করাটা বেশি গুরুত্বপূর্ণ। আমি এখানে স্ট্রোক কালার রেখেছি, কোনো ফিল কালার রাখিনি। এবার আমি পেন টুল দিয়ে কোথাও ক্লিক করলে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড হবে এবং তার সাথে একটা কানেক্টেড লাইন দেখতে পাচ্ছেন। আমি দ্বিতীয়বার যেখানে ক্লিক করব সেখানে সেকেন্ড একটা অ্যাঙ্কর পয়েন্ট হবে এবং এই দুই অ্যাঙ্কর পয়েন্টের মাঝে একটা পাথ তৈরি হবে। এভাবে আমি যেখানেই ক্লিক করব একটা করে অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড হবে এবং এই প্রত্যেক অ্যাঙ্কর পয়েন্টের মাঝে পাথ বা লাইন তৈরি হবে। আর যে পয়েন্ট থেকে শুরু করেছিলাম সেখানে গিয়ে যদি আমি আরেকবার ক্লিক করি তাহলে এই শেপটা কমপ্লিট হয়ে যাবে, মানে ক্লোজ হয়ে যাবে। এভাবে আপনি খুব সহজেই পেন টুল দিয়ে স্ট্রেট পাথ তৈরি করতে পারবেন এবং যে কোনো শেপ তৈরি করতে পারবেন। কিন্তু আপনার যদি কার্ভ পাথ বা বাঁকানো কোনো শেপ তৈরি করার দরকার পড়ে সেক্ষেত্রে আমরা জানি অ্যাঙ্কর পয়েন্টের সাথে দুটো হ্যান্ডেল থাকতে হয়, রাইট? সো সেই হ্যান্ডেল দুইটা আনার জন্য এবার জাস্ট পেন টুল দিয়ে ক্লিক করলে হবে না, ক্লিক করে ধরে রেখে ড্র্যাগ করতে হবে। অর্থাৎ ক্লিক করে ধরে রেখে যে কোনো এক সাইডে টান দিতে হবে, তাহলে দেখবেন দুইটা হ্যান্ডেল বের হবে। আর এই হ্যান্ডেল দুইটা দিয়ে আমরা জানি যে কোনো শেপকে যে কোনো আকৃতি দেওয়া যায়। একইভাবে আপনি অন্য কোথাও ক্লিক করে যদি আবার সেমভাবে ড্র্যাগ করেন তাহলে দেখবেন এই অ্যাঙ্কর পয়েন্ট থেকেও দুইটা হ্যান্ডেল বের হবে। ব্যাপারটা একদম সিম্পল। যদি নর্মালি ক্লিক করেন তাহলে অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড হবে, আর যদি ক্লিক করে ধরে রেখে টান দেন তাহলে অ্যাঙ্কর পয়েন্টের সাথে হ্যান্ডেল দুইটা বের হবে। এভাবে আপনি হ্যান্ডেল ইউজ করে একটা শেপকে যে কোনো আকৃতি দিতে পারবেন, কিন্তু প্রথম দিকে আপনি এটা প্রপারভাবে করতে পারবেন না, হুইচ ইজ কমপ্লিটলি ফাইন। হ্যান্ডেলটা কোন দিকে টান দিলে কোন দিকে যাবে এটা বুঝতে গেলে আপনাকে প্রচুর প্র্যাকটিস করতে হবে। এনিওয়ে, আমি চাইলে এখন যেখান থেকে শুরু করেছিলাম সেখানে নিয়ে গিয়ে শেপটা কমপ্লিট করতে পারি, অথবা আমার যদি শুধুমাত্র আউটলাইন দরকার হয় আমি চাইলে এরকমও রেখে দিতে পারি। কিন্তু শেষের অ্যাঙ্কর পয়েন্টের সাথে কানেক্টেড লাইনটা দেখেন এখনো রয়েছে, কারণ ইলাস্ট্রেটর জানে না যে আমরা এখানে থামতে চাই। তাকে বলে দিতে হবে যে আমরা এখানেই পাথটা ক্লোজ করতে চাই। সেটা করার জন্য আপনি যে কোনো টুল সিলেক্ট করতে পারেন, করলেই এই কানেক্টেড লাইনটা ডিসকানেক্ট হয়ে যাবে। যেমন আমি যদি সিলেকশন টুল সিলেক্ট করি সাথে সাথে দেখেন এই কানেক্টেড লাইনটা চলে গেছে এবং আমাদের পাথটা কমপ্লিট হয়ে গেছে। এখন মনে করেন আপনি এই পাথটা নিয়ে আরেকটু কাজ করতে চাচ্ছেন বা এটাকে আরেকটু বাড়াতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি পেন টুল নিয়ে এর স্টার্ট অথবা ইন পয়েন্টে জাস্ট একবার ক্লিক করলেই দেখবেন এই কানেকশনটা আবার তৈরি হবে। কিন্তু একবার ক্লিক করার কারণে দেখেন এই অ্যাঙ্কর পয়েন্ট থেকে রাইট সাইডে হ্যান্ডেলটা আছে কিন্তু লেফট সাইডেরটা নাই, যে কারণে আমাদের কানেকশনটা দেখেন এটা স্ট্রেট হয়েছে বা সোজা হয়েছে। কিন্তু মনে করেন আমাদের সোজা দরকার নেই, আমরা একইভাবে বাঁকাবো, সো আমাদের লেফট সাইডের হ্যান্ডেলটা দরকার। সো আমি কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে গিয়ে এবার যদি আমি পেন টুল দিয়ে ক্লিক করে ধরে রেখে টান দেই তাহলে দেখেন আমাদের লেফট সাইডের হ্যান্ডেলটাও বের হয়েছে, মানে আমরা এখন বাঁকাতে পারবো। পেন টুল দিয়ে কাজ করার সময় যদি একবারে কোনো শেপ পারফেক্ট না হয় তাহলে কোনো সমস্যা নেই। আমরা জানি যে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে কিভাবে প্রত্যেকটা অ্যাঙ্কর পয়েন্টকে পজিশন করতে হয় এবং হ্যান্ডেলগুলো এডিট করার মাধ্যমে কোনো শেপকে পারফেক্ট করতে হয়। সো একবারে পারফেক্ট না হলে কোনো সমস্যা নেই, আপনি পরবর্তীতে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সেটাকে পারফেক্ট করতে পারবেন। আর পেন টুল নিয়ে কাজ করার সময় রানিং অবস্থাতে যদি আপনার কোনো এডিট করার দরকার পড়ে, মনে করেন কোনো হ্যান্ডেল আপনি বেশি বড় নিয়ে ফেলেছেন, আপনি চাইলে কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে যেতে পারেন অথবা কিবোর্ড থেকে অল্ট বা অপশন প্রেস করে আপনার হ্যান্ডেলটাকে রিপোজিশন করতে পারেন। পেন টুল ব্যবহার করে একদম সোজা লাইন নেওয়ার জন্য আপনি কিবোর্ড থেকে শিফট প্রেস করতে পারেন, তাহলে পেন টুলের ডিরেকশন 45 ডিগ্রি অ্যাঙ্গেলে লক হয়ে যাবে, মানে আপনি শুধুমাত্র 45 ডিগ্রি অ্যাঙ্গেল পর পর আপনার পাথটাকে নিতে পারবেন। সেমভাবে অ্যাঙ্কর পয়েন্টের হ্যান্ডেলের ক্ষেত্রেও শিফট প্রেস করে ড্র্যাগ করলে বা টান দিলে হ্যান্ডেলগুলো সোজা হবে এবং 45 ডিগ্রি অ্যাঙ্গেলে লক হয়ে যাবে। এখন মনে করেন আপনার এই অবস্থায় সোজা একটা লাইন নেওয়া দরকার, কিন্তু অ্যাঙ্কর পয়েন্টের রাইট সাইডের হ্যান্ডেলটার কারণে পাথটা অলরেডি কার্ভ হয়ে আছে। আপনি এই অবস্থায় অ্যাঙ্কর পয়েন্টের উপর একবার ক্লিক করলে রাইট সাইডের হ্যান্ডেলটা রিমুভ হয়ে যাবে এবং আপনি সোজা লাইন নিতে পারবেন। এই বিষয়টা ভালোভাবে বোঝার জন্য এই এক্সাম্পলটা দেখেন। যদি আপনার এরকম একটা লাইন নেওয়ার দরকার পড়ে, আমি প্রথমে একবার ক্লিক করলাম এবং এই পয়েন্টে আমি ক্লিক করে ড্র্যাগ করে লাইনটা বাঁকালাম। এবার কিন্তু আমি সোজা লাইন নিতে পারছি না, রাইট? সো এবার যদি আমি নর্মালি জাস্ট লাস্ট অ্যাঙ্কর পয়েন্টে একবার ক্লিক করি তাহলে নিচের হ্যান্ডেলটা রিমুভ হয়ে যাবে এবং আমি সোজা লাইন নিতে পারবো। সো দিস ইজ বেসিক্যালি হাউ পেন টুল ওয়ার্কস। প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে, আদারওয়াইজ শুধু দেখে গেলে কখনোই মনে থাকবে না। একটা ছোট টিপস দেই, পেন টুল নিয়ে কাজ করার সময় অবশ্যই ফিল কালারটা নান রাখবেন আর শুধুমাত্র একটা স্ট্রোক কালার নিয়ে কাজ করবেন। যদি ফিল কালার দিতেই হয় তাহলে শেপটা বানানো কমপ্লিট হওয়ার পর ফিল কালার দিবেন, এতে আপনাদের কাজ করতে অনেক সুবিধা হবে।